আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ঠিক ধরতে পারছো, আমরা অনেক ভালো আছি আজকে। কেননা আজকে রুশাদের বাসায় মানে লামিসাদের বাসায় চলে আসছি। বাসায় একেবারে ভালো লাগতেছিল না, একা একা লাগতেছিল। তো কালকে আমি লামিসাকে আর শোভনকে বলতেছি যে বাসায় কোনো দিকে চলে যাব, বাসায় আর ভাল লাগতেছে না, আমি চুরি করে যাব, তোমরা যদি আমাকে না নাও। পরে লামিসা প্ল্যান করে ফেলছে যে মা চলেন আমরা আমাদের বাসায় যাবো। তো যেই কথা সেই কাজ। দেখো রুশা হাসতেছে। আমাদের সীমা বেআইনের হাজবেন্ড মানে আমাদের বেআই, এই বেআই না থাকলে কিন্তু আমাদের জমেই না, এতক্ষণ ছিল না। এখন চলে আসছে, আমাদের ভালো লাগে। আর কে কে আমাদের সুন্দরী বেআইনকে দেখবো? ওই যে সাথে এই যে সীমা বেআইনও আছে। যাই হোক, এখন আমাদের চা টান বসে গেছি। আমি তো বাসা থেকে ভাত খেয়ে আসছি, অতটা খিদে না, তারপরে বেআইনে যা দিছে খাইতেছি আস্তে আস্তে। আর রুষাকে আমি বলতেছি রুষার আম্মুকে, ব্যাংকে বলতেছি রুষাকে আমাকে রেজিস্ট্রি করে দিয়ে দিতে, কারণ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা না, আমাদের সময় কাটে না। ও যদি যায় তাহলে ওকে নিয়ে আমাদের দুষ্টামি করে করে সময় কাটবে। উনি বলতেছে যে কাগজপত্র নিয়ে আসতেন, এখন কি স্ট্যাম্প টিস্ট্যাম্প আনতে হবে? স্ট্যাম্প ছাড়া হবে না। আমার দায়িত্ব, বিয়ে শাদী আমি দিব, ফালমু আমি, সব আমার। কি রুষা রাজি? তোমার লেখাপড়া করে বিয়ে আমি দিব। আর রুষা রাজি? রুষা ব্যাগ গুছাও, তোমাকে নিয়ে যাই। এটা আমার নিজের হাতে বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়া কুষ্টি না, যাদের চুলে কুষ্টি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে সবার নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। আমরা তো সাদ থাকি না, এই জন্য সবাই মিলে ব্যাগ তারপরে জিআরি সবাই মিলে চলে যাচ্ছি হলে সাদে। সবাই মিলে ওইখানে চা খাবো আর এনজয় করবো। এসে গেছি আমরা ছাদে। ছাদের পরিবেশটা যে এত সুন্দর বলার বাহিরে, বাতাস পা পা করে লাগতেছে, গরম মনে হচ্ছে না। তো দিন হলে তোমাদের আরো সুন্দর করে ছাদের সবকিছু শেয়ার করতে পারতাম, তোমাদের দেখাতে পারতাম, কিন্তু এখন অন্ধকার কেমন আসে জানি না। তারপরে তোমাদের একটু দেখাই। আমি আবার একটু গাছ লাভার মানে এনিমেল লাভার, গাছ লাভার বলতে পারো সবকিছু। তো এখানে যে এগুলো ডাটার শাক, কি সুন্দর মাশাআল্লাহ, ডাটার শাক গুলো দেখে আমার খুব ভালো লাগছে। তো এদিকে দেখো মাশাআল্লাহ, করলা গাছগুলো দেখে আমার আরো ভালো লাগছে। এরকম যদি একটা ছাদ পাইতাম আমি কি যে করতাম আমি নিজেও জানি না, কিন্তু আমাদের বাসার ছাদে উঠতে দেয় না, এটা আমার দুঃখের বিষয়। তো এই যে করলার কি সুন্দর করাগুলো আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো সবাই, দেখেই খুব ভালো লাগতেছে। মা একটা ছাদ বাগানের শখ। হ্যাঁ, অনেক শখ। আল্লাহ আমার ভাগ্যে ফুলে কিনা জানি না, যে ওটাও আমার নিজেদের বাসা, কিন্তু ছাদে উঠতে দেয় না, এটাই দুঃখ। এখান দিয়ে কতগুলো পুঁইশাক গাছ লাগাইছে, দেখতে কি ভালো লাগে। আমি আবার এগুলা খুবই পছন্দ করি। আমার মতো যারা ছাদে গাছ লাগাইতে পছন্দ করে, শাকসবজি লাগাইতে পছন্দ করে, ইভেন আঙ্গিনায় শাকসবজি লাগাইতে পছন্দ করে, তারা কিন্তু ভিডিওটা খুবই সুন্দর ভাবে। এটা হচ্ছে ড্রাগন গাছ, আবার এটা নাকি বলে সীমা বেইন করতেছে কুচিলা শাক। জানি না, আমি কুচিলা শাক আমি চিনি না। যাই হোক, এই যে এই দিকটা আরো ড্রাগন গাছ। আর এটা কি গাছ বেন? এটা তো মরে গেছে। এটা কি গাছ? আখ। আখ, আরে আখগুলা মরে গেছে সবাই। এটা পুঁইশাক। আর এটা মনে হয় আতাফল গাছ না? এই মেহেন্দি গাছ। এই যে আমরা মেহেন্দি নিয়ে তেল বানাবো আপনার এখান থেকে। আর এটা হলো লেবু গাছ। এটা সীমান্তির ফেভারিট। আরে এগুলো আমার কাছে স্বপ্ন। আরে পেঁপে গাছ। তারপরে এটা কি? এটা জানি না, চিনি না। ও কি ফুল? রজনীগন্ধা। রজনীগন্ধা না? রঙ্গন। রঙ্গন ফুল। হ্যাঁ, রঙ্গন ফুল। তারপরে তো আর পেয়ারা গাছ, আর হলো পেঁপে গাছ। আবার সুন্দর করে ছাদে ব্যাং কবুতরও পালতেছে, তোমাদের কবুতর গুলো দেখাই। এখানে হচ্ছে লাইট নেই, তারপরে অন্ধকারে একটু তোমাদের দেখাই, কে রুম দেখা যায় জানি না। এই যে কবুতর গুলো, এগুলো হলো কি সিরাজি কবুতর বলে এগুলাকে, না লামিসা? আমি তো আরো জানি জানি না। আর এগুলো হলে এমনি নরমাল কবুতর, দেশি কবুতর না? আর আছে না না না, আরো কিছু করবে, এখনো সব ও, ঠিক আরো করা করবে। হয় নাই। হ্যাঁ, এখন বেন আমাদের জন্য ছাড় আনতেছে এই যে প্লাস থেকে। আর শোভন আসতে নিয়ে কিন্তু শোভন মগবাজার চলে গেছে। আমরা এখানে আড্ডা দিতে আসছি, শোভন এই ফাঁকে ভাবছে যে আমিও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, সে চলে গেছে চুরি করে। সবসময় তো নিজের বাসা ছাদ দেয়ালের মাঝেই থাকি, চাও খাই। আজকে খোলামেলা পরিবেশে ছাদের মধ্যে যে এত ভালো লাগতেছে সবাইকে নিয়ে, এটা মানে অতুলনীয় একটা টাইম কাটতেছে আমাদের। আজকে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। দ্বিগুণ বেড়ে গেছে। আর বেআইন আছে, সুন্দরী বেআইন আছে সাথে, মাশাআল্লাহ। আচ্ছা, উনি কি কম সুন্দর? সবাই কমেন্ট করবেন।
চা খাওয়া শেষে, এই যে চা খাওয়া শেষে এখন কাপগুলা রেস্টে আছে। আমরা আন্টির সাথে বসে বসে অনেক গল্প করতেছি, আগের দিনের এই এলাকাগুলা কেমন ছিল। উনি বলে না এই আগারগাঁও হাইটে হাইটে যাইতো, এখানে বলে জমি ছিল। তারপরে আমাদের তালইর জায়গা ছিল এই এলাকায় অনেকগুলো, কত ছিল 16 কাঠা জায়গা। তখন ওই সময় আব্বা বিক্রি করছে 16 কাঠা জায়গা 90,000 টাকা। কত বছর আগে আজ থেকে? এইটা তো স্বাধীনের পর পরে কথা বলি। পরপরে আমরা এইসব গল্পগুলো করতে শুনতে ভালোই লাগে, আগের দিনের এই গল্পগুলো। কিন্তু এখনকার জমানায় যে কি হয়ে গেছে ঢাকা শহর কল্পনার বাইরে। আন্টি বলতেছে আপনারা কল্পনাও করেন নাই যে এরকম হবে না, মানে এত উন্নত হবে যে ঢাকা, এটা তো তখন চিন্তা করে না। চিন্তাও করে নাই কেউ, ওইটাই বলতেছে। আর বাতাস যে কি ফাঁপা করে লাগতেছে অলরেডি দেখতেছো। আমার বাপ বেন বলতেছে ছাদে এত বাতাস, এভাবে যদি ব্যানকে রেখে এখানে যদি আমরা সবাই বিছনা করে পাটি বিছিয়ে যদি সারা রাত শুয়ে গল্প করতাম ভালো হতো, কিন্তু আমরা তো থাকবো না, আমরা তো চলে যাবো একটু পরেই। কিন্তু কিছু করার না, বাসা যেতে ইচ্ছাই করতেছে না, মন চাইতেছে এখানেই পাটি বিছিয়ে শুয়ে থাকি। ব্যানকে বলতেছি যে একটা পাটি বিছান, সারা রাতে আমরা আড্ডা মারি। আমিও তো তাই বলতেছি যে আজকে থাকুক, আর বাসায় ফিরে যেতে দিতে চাচ্ছে না। হ্যাঁ, বসে সারা রাত ছাদে গল্প করব। রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো না, চলে যাব। খুবই তাড়াহুড়া করছে, কিন্তু ব্যান তো নাচার বান্দা, আমাদের না খেয়ে ছাড়বে না। তো বলছি যে কোনো কিছুই খাবো না, গরম কতবার দিয়ে আম্মু তাড়াহুড়া ডাল ভাতের আয়োজন। তাড়াহুড়া করে ডাল ভাতের আয়োজন। ডাল ভাত না, তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই, আল্লাহর কাছে শুকরিয়া। এই গরমে এর চেয়ে বেশি কিছু দরকার নাই, আমি করতে দিই নাই, যেটুক করছে এটুকুই অনেক বেশি, এটুকু খাওয়া যাবে না। এখানে মুরগির মাংস, আর এটা কি বেন? ও এটা ডিম রান্না করছে, কেমনে জানি ভেজে তারপরে ভুনা করছে। এটা একটা সুন্দর রেসিপি। তারপরে এটা হলো আমডাল না? আপনার পরশুদিন আপনার সাথে কথা বলে যে আমি আমডালের কথা শুনে এরপর লামিসার সাথে বলে আমি আমানে ডাল রান্না করে হে ডাল দিয়ে ভাত খাইছি। মানে গতকালকে লোভ লেগে গেছে, লালা পড়ে গেছে। যাই হোক, আর এটা হলো মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা কেমন করছেন? মরিচ ভর্তাটা, আর এটা হলো আলু ভর্তা না? আর এটা মুসুরির ডালের ভর্তা। মুসুরির ডালের ভর্তা। এ না, একটু শাক হইলে আরো ভালো হতো। যাই হোক, শাক নাই। শাকটা অত ভালো, হ্যাঁ না, আমরাই খাইছি আজকে দুপুরে হলো ইয়া শাক, এটা কি বলে কলমি শাক ভাজি করছি। এত মজা হয়েছে না লামিসা, অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। আর আমার মানে ওই প্রিপারেশন তো আমারও ছিল না, আমি ইনস্ট্যান্ট যা যা মানে প্রিপারেশন আমি লামিসারে বলছি, শুনে পাই না, ব্যানের বলবা না। আমরা শুধু আমরা সাদে একটু শুধু চায়ের আড্ডা দিতে যাবো, কারণ বাসায় থাকতে থাকতে একবার বোর হয়ে গেছি, এই জন্য। তারপরে লামিসা চুরি করি মারে করে দিছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন অলমোস্ট রাত 11টা বেজে গেছে। এখন বের হয়ে যাব, ভয় লাগে এত রাত কিভাবে যাবো। যাই হোক, তারপরও ঢাকা শহরের জন্য তো কোনো ব্যাপার না, তাই না নাকি লামিসা? তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।